থামুন একটু। কল্পনা করুন আপনি মৃত্যুশয্যায়, চোখ বন্ধ হয়ে আসছে, আর ঠিক সেই মুহূর্তে আপনার সামনে দাঁড়িয়ে আছে এক অপরিচিত মানুষ। সে বলছে, তুমি আমার সাথে অনেক বড় প্রতারণা করেছিলে, কিন্তু আমি তোমাকে মাফ করে দিলাম। সেই একটি বাক্য শুনে এই মানুষটির চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগল, আর সে ফিসফিস করে বলল, এই মাফটুকুই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু এই দুই মানুষের মধ্যে ঠিক কি ঘটেছিল? আজকের এই গল্পে আপনি জানতে পারবেন এক অবিশ্বাস্য কাহিনী, যেখানে একটি আমানত কিভাবে পুরো একটি পরিবারের ভাগ্য বদলে দিয়েছিল। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্পের শেষটুকু না শুনলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা আপনার কাছ থেকে লুকিয়ে থাকবে। বহু বহু কাল আগের কথা। পারস্যের পূর্ব দিকে তুষারাবৃত পাহাড়ের কোলে ছিল এক সুন্দর শহর, নাম তার বাদাখশান। শহরটির চারদিকে উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড়ের বুকে লুকিয়েছিল হীরা, পান্না, ইয়াকুত পাথর। তাই এই শহরের মানুষ ছিল সমৃদ্ধ, কিন্তু সব সমৃদ্ধি মানুষকে ভালো করে না। বাদাখশানের বাজারে একটি পুরনো কারাভান সারাই ছিল। সেখানে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসত। রেশম, মশলা, ঘোড়া, অস্ত্র, সোনা, রূপা সব কিছুর কেনাবেচা হতো। এই কারাভানসারাইয়ের সবচেয়ে পুরনো দোকানটি ছিল এক ব্যক্তির। নাম তার উস্তাদ সালেহ আল বুখারি। বয়স 65। সাদা পাগড়ি, লম্বা সাদা দাড়ি, শান্ত চোখ। তার দোকানে পাথর, রত্নপাথর বিক্রি হতো। কিন্তু তিনি শুধু পাথর বেচতেন না, তিনি বেচতেন বিশ্বাস। উস্তাদ সালেহ সারা জীবন একটাই নীতি মেনে চলেছেন, আমানত হলো ঈমানের অর্ধেক। যে আমানত রাখতে পারে না সে মুসলমান হলেও মুনাফিক। তার 3টি সন্তান। বড় ছেলে হারুন, বয়স 30, চালাক, উচ্চাভিলাষী, সুদর্শন। ব্যবসায় মাথা আছে, কিন্তু মনে লোভের বীজও আছে। মেজ ছেলে ইদ্রিস, বয়স 27, শান্ত, সরল, বাবার মতো। ব্যবসা কম বোঝে, কিন্তু মানুষকে ভালোবাসে। আর ছোট মেয়ে মারিয়াম, বয়স 22, বুদ্ধিমান, সাহসী, সৎ, বাবার চোখের মণি। এই পরিবারটি ছিল বাদাখশানের সবচেয়ে সম্মানিত পরিবার। কিন্তু একটি ঘটনা এই সব বদলে দিতে চলেছিল। একদিন শরতের এক বিকেলে কারাভানসারাইয়ে একটি বড় কাফেলা এসে পৌঁছল। কাফেলার নেতা ছিলেন এক বৃদ্ধ বণিক। নাম তার শেখ মাহমুদ আল খোরাসানি। বয়স 70-এর কাছে। গায়ে আটোসাটো কাপড়, চোখে ক্লান্তি, কিন্তু চেহারায় সম্ভ্রম। তিনি সমরকন্দ থেকে আসছিলেন। পথে অনেক কষ্ট পেয়েছেন। তার সাথে ছিল বেশ কিছু ব্যবসায়িক মাল এবং একটি ছোট্ট লোহার সিন্দুক। সেই সিন্দুকটি তিনি সবার আগে নিরাপদ করতে চাইলেন। তিনি উস্তাদ সালেহের দোকানে গেলেন। ভাই, আপনার সুনাম বহু দূর পর্যন্ত ছড়িয়েছে। আমি শুনেছি আপনি বিশ্বস্ত মানুষ। এই সিন্দুকটি কয়েকদিনের জন্য আপনার কাছে রাখতে চাই। আমি অসুস্থ, পথে পথে এটা বহন করতে কষ্ট হচ্ছে। সিন্দুকে আমার সারা জীবনের সঞ্চয় আছে। উস্তাদ সালেহ বললেন, শেখ সাহেব, আমি আমানত রাখতে রাজি, কিন্তু একটা কথা আগেই বলে রাখি, এই সিন্দুকের চাবি আপনার কাছে থাকবে, আর যেদিন আপনি নেবেন সেদিন পুরোটা ফিরিয়ে দেব। এটুকুই আমার কথা। শেখ মাহমুদ হাসলেন। ঠিক এই কথাটাই আমি শুনতে চেয়েছিলাম। সিন্দুকটি রেখে দেওয়া হলো উস্তাদ সালেহের দোকানের পেছনের ঘরে। সেই রাতে উস্তাদ সালেহের বড় ছেলে হারুন সেই সিন্দুকটি দেখল। সে জিজ্ঞেস করল, আব্বা, এই সিন্দুকে কি আছে? সালেহ বললেন, একজন বিদেশি বণিকের আমানত, তুমি এটার দিকে তাকাবেও না। হারুন মাথা নামালো, কিন্তু সে মাথা নামালো না। রাতে সে একা একা ভাবতে লাগল, সিন্দুকে কি আছে? বণিক বললেন, সারা জীবনের সঞ্চয়, তার মানে অনেক সোনাদানা থাকবে। হারুন নিজেকে থামানোর চেষ্টা করল, কিন্তু লোভের বীজ একবার মাটিতে পড়লে তা থামে না। পরের দিন হারুন বাজারে গিয়ে খোঁজ খবর নিল। জানা গেল শেখ মাহমুদ অসুস্থ হয়ে একটি সরাইখানায় শয্যাশায়ী। তার অবস্থা ভালো না, হয়তো বেশি দিন বাঁচবেন না। হারুনের বুকে একটি ভয়ঙ্কর পরিকল্পনা জন্ম নিল। ঠিক সেই সময় উস্তাদ সালেহ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। জ্বর, কাশি, দুর্বলতা, বিছানা থেকে উঠতে পারছেন না। হারুন তার ছোট ভাই ইদ্রিসকে বলল, আব্বা অসুস্থ, দোকান তো বন্ধ রাখা যাবে না, আমি দোকান সামলাবো। ইদ্রিস রাজি। হারুন দোকানের চাবি নিল,
পেছনের ঘরে গেল, সেই সিন্দুকের সামনে দাঁড়ালো। সিন্দুকে তালা লাগানো, চাবি নেই তার কাছে। কিন্তু হারুন ছিল চালাক। সে বাজার থেকে একজন তালা মিস্ত্রিকে ডেকে আনল। এই তালাটা আমার, চাবি হারিয়ে গেছে, খুলে দাও। মিস্ত্রি তালা খুলল। হারুন একা একা সিন্দুক খুলে দেখল। ভেতরে ছিল সোনার মোহর, মণি মুক্তা আর একটি ভাঁজ করা দলিল। তার চোখ চকচক করে উঠল। সেই রাতে হারুন অর্ধেক সোনার মোহর সরিয়ে ফেলল। মণিমুক্তার মধ্যে থেকে বেছে বেছে দামি পাথরগুলো নিয়ে নিল। তারপর সিন্দুক আবার বন্ধ করে রাখল। সে ভাবল বণিক অসুস্থ, হয়তো মারাও যাবে, আর বাঁচলেও হয়তো ঠিক মনে থাকবে না কতটুকু ছিল। পরের দিন শেখ মাহমুদ সরাইখানা থেকে উঠে দোকানে এলেন। শরীর একটু ভালো। ভাই, আমি আজ সিন্দুক নিতে এসেছি। উস্তাদ সালেহে তখন অসুস্থ, বিছানায়। দোকানে হারুন বলল, জি চাচা, নিন। সিন্দুক দেওয়া হলো। শেখ মাহমুদ সিন্দুক নিয়ে সরাইখানায় গেলেন, খুললেন, স্থির হয়ে বসে রইলেন। তারপর তার চোখ দুটো ভিজে উঠল। অর্ধেক সোনা নেই, সেরা মণিমুক্তাগুলো নেই। শেখ মাহমুদ কাঁদলেন না। তিনি বৃদ্ধ মানুষ, অনেক দেখেছেন, অনেক জেনেছেন। তিনি ধীরে ধীরে উস্তাদ সালেহের বাড়িতে গেলেন। উস্তাদ সালেহে বিছানায়, পাশে তার মেয়ে মরিয়াম। শেখ মাহমুদ বললেন, সালে ভাই, আমি অভিযোগ করতে আসিনি, কিন্তু একটা কথা জানতে চাই। তিনি সিন্দুকের ঘটনা বললেন। উস্তাদ সালেহে উঠে বসার চেষ্টা করলেন। তার চোখে অবিশ্বাস। মাহমুদ ভাই, আমার কাছে রাখা জিনিস কমে যাবে? এটা হতে পারে না। ঠিক সেই মুহূর্তে দরজা এলো হারুন। সে পরিস্থিতি দেখল, বুঝল কি হচ্ছে। শেখ মাহমুদ হারুনের দিকে তাকালেন, একটু বেশিক্ষণ তাকালেন, তারপর বললেন, না, কোনো সমস্যা নেই। তিনি চলে গেলেন। কিন্তু যাওয়ার আগে হারুনের চোখে এমন একটা দৃষ্টি দিয়ে গেলেন যা হারুন কখনো ভুলতে পারেনি। কয়েক সপ্তাহ পরে একদিন ভোরবেলা উস্তাদ সালেহের অবস্থা সংকটজনক হয়ে পড়ল। তিনি 3 সন্তানকে ডাকলেন। আমার সময় শেষ হয়ে আসছে, তোমাদের কাছে কিছু বলে যেতে চাই। হারুন, ইদ্রিস, মরিয়ম 3 জন পাশে বসল। উস্তাদ সালে ধীরে ধীরে বললেন, আমি সারা জীবন একটা কথা মেনে চলেছি, আমানত রক্ষা করা। আমার কাছে যা রাখা হয়েছে তা সঠিকভাবে ফেরত দিয়েছি। এই বিশ্বাসটাই আমার সম্পদ। তোমরা এই নীতি মেনে চলবে? ইদ্রিস বলল, হ্যাঁ আব্বা। মরিয়ম বলল, আমি কথা দিলাম আব্বা। হারুন চুপ রইল। উস্তাদ সালে হারুনের দিকে তাকালেন, একটু বেশিক্ষণ। হারুন, তুই কিছু বললি না? হারুন মাথা নিচু করল। আমিও কথা দিলাম আব্বা। উস্তাদ সালেহ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সেই রাতেই তিনি ইন্তেকাল করলেন। আব্বার মৃত্যুর পর হারুন সেই চুরি করা সোনার মোহর দিয়ে নতুন ব্যবসা শুরু করল। প্রথমে ভালোই চলল, কিন্তু হারাম টাকায় বরকত থাকে না। একবার একটি কাফেলায় মাল পাঠিয়েছিল, পথে ডাকাত পড়ল, সব লুট হয়ে গেল। আরেকবার একটি অংশীদারিত্বের ব্যবসায় তাকে প্রতারণা করা হলো। তারপর একটি বন্যায় তার গুদামের মাল নষ্ট হয়ে গেল। একের পর এক বিপদ। হারুন ভাবল দুর্ভাগ্য, কিন্তু আসলে কি দুর্ভাগ্য, নাকি অদৃশ্য হাতে হিসেব নেওয়া হচ্ছিল? এদিকে ছোট ভাই ইদ্রিস সামান্য কাজ করত, কিন্তু তার সংসারে শান্তি ছিল। মরিয়মও দূরে ভালো আছে, কিন্তু হারুন দিন দিন তলিয়ে যেতে লাগল। 5 বছর কেটে গেছে। একদিন হঠাৎ বাজারে একটি কাফেলা এলো। হারুন দোকানে বসে আছে, চোখ পড়ল কাফেলার দিকে। একজন বৃদ্ধ মানুষ হেঁটে আসছেন। হারুন চিনল, শেখ মাহমুদ। হারুনের বুকের ভেতরে কিছু একটা নড়ে উঠল। শেখ মাহমুদ দোকানের সামনে এলেন। বাবা, তোমার আব্বা কেমন আছেন? হারুন বলল, চাচা, আব্বা 5 বছর আগে মারা গেছেন। শেখ মাহমুদ ইন্নালিল্লাহ পড়লেন, বললেন, আল্লাহ তাকে জান্নাত দিন, তিনি ভালো মানুষ ছিলেন। হারুন মাথা নামালো। সেই রাতে হারুন ঘুমাতে পারল না। 5 বছর ধরে সে এই মানুষটার কথা ভুলতে চেয়েছিল, পারেনি। এখন সেই মানুষ আবার এসে গেছে। হারুন বারবার পাশ বদলালো, চোখ বন্ধ করল, কিন্তু ঘুম এলো না। তার মনে পড়ল আব্বার শেষ কথা, আমানত রক্ষা করা। এই বিশ্বাসটাই আমার সম্পদ। আব্বা কি জানতেন? সেই শেষ রাতে আব্বার চোখের দৃষ্টি মনে পড়ল। সেই দৃষ্টিতে ছিল একটা প্রশ্ন,
হয়তো একটা কষ্ট। হারুন উঠে বসল, তারপর সে 2 হাত তুলে কাঁদতে শুরু করল। আল্লাহ, আমি কি করেছিলাম? আমি এক নির্দোষ বৃদ্ধ মানুষের আমানত চুরি করেছিলাম, আমার আব্বার ইজ্জতে মাটি দিয়েছিলাম। সে অনেকক্ষণ কাঁদল, তারপর সিদ্ধান্ত নিল সকালেই শেখ মাহমুদের কাছে যাবে। ভোর হতেই হারুন শেখ মাহমুদের সরাইখানায় গেল। শেখ মাহমুদ তখন ফজরের নামাজ পড়ছিলেন। নামাজ শেষে হারুনকে দেখলেন। বাবা, এই সকালে? হারুন মাটিতে বসে পড়ল। চাচা, আমি একটা স্বীকারোক্তি করতে এসেছি। তারপর সে সব বলল, পুরোটা, কিছু লুকালো না। শেখ মাহমুদ চুপ করে শুনলেন। হারুন বলল, চাচা, আমার ব্যবসা এখন ভালো না, সব টাকা এখনই ফেরত দিতে পারবো না, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি ধীরে ধীরে সব শোধ করব, শুধু আমাকে মাফ করুন। শেখ মাহমুদ দীর্ঘক্ষণ চুপ রইলেন। তারপর বললেন, বাবা, তুমি জানো 5 বছর আগেই আমি বুঝেছিলাম কে নিয়েছে। হারুন চমকে উঠল। তাহলে? আমি তোমার আব্বার কাছে অভিযোগ করিনি, কারণ আমি জানতাম সেই বৃদ্ধ মানুষ এতে ভেঙে পড়বেন, তিনি নির্দোষ ছিলেন। হারুনের চোখে পানি এলো। শেখ মাহমুদ বললেন, তুমি নিজে এসেছো, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। তারপর তিনি হারুনের মাথায় হাত রাখলেন। বাবা, আমি তোমাকে মাফ করলাম। এই একটি বাক্যে হারুনের বুকের ভেতর যেন পাহাড় নামল। সে ফুঁপিয়ে কাঁদতে লাগল। শেখ মাহমুদ বললেন, কিন্তু মাফ করা মানে এই নয় যে আমানত ফেরত দিতে হবে না। তুমি ধীরে ধীরে শোধ করো, এটা আল্লাহর হক। আর একটা কাজ করো, তোমার আব্বার কবরে যাও, বলো আপনার ছেলে ভুল পথ থেকে ফিরে এসেছে। হারুন কাঁদতে কাঁদতে বলল, আব্বা কি জানতেন? শেখ মাহমুদ শুধু হাসলেন। সেদিন বিকেলে হারুন তার ভাই ইদ্রিসের কাছে গিয়ে সব খুলে বলল। ইদ্রিস অনেকক্ষণ চুপ রইল, তারপর বলল, ভাইয়া, আমি জানতাম। হারুন থমকে গেল। কি জানতেন? ইদ্রিস বলল, সেদিন আমি গোদামে ছিলাম, তুমি ওই তালা মিস্ত্রিকে নিয়ে যাওয়ার সময় আমি দেখেছিলাম। আমি আব্বাকে বলিনি, কারণ আব্বা অসুস্থ ছিলেন, এই খবরে তিনি ভেঙে পড়তেন। হারুন মাথা নামালো। ভাইয়া, তুমি কি আমাকে ঘৃণা করো? ইদ্রিস বলল, না, আমি তোমার ভাই। তুমি যা করেছো তা ঠিক ছিল না, কিন্তু এখন তুমি ফিরে এসেছো, এটাই দরকার। 2 ভাই সেদিন অনেকক্ষণ কথা বলল, অনেক বছরের দূরত্ব কমল। কয়েকদিন পর হারুন তার বোন মরিয়মকে চিঠি লিখল। সব লিখল, কিচ্ছু বাদ দিল না। মরিয়ম চিঠি পেয়ে অনেকক্ষণ বসে রইল, তারপর জবাব লিখল, ভাইয়া, তুমি যা করেছিলে তা পাপ, কিন্তু তুমি নিজে থেকে স্বীকার করেছ, এটা সাহসের কাজ। আব্বা বলতেন, মানুষ মাঝে মাঝে পথ হারায়, কিন্তু যে নিজের পথ ভুল বুঝে ফিরে আসে সেই সত্যিকারের সাহসী। আমি তোমাকে ভালোবাসি, সব সময়। হারুন চিঠি পড়ে কাঁদল, কিন্তু এই কান্না আলাদা, এটা পাপের কান্না নয়, এটা মুক্তির কান্না। হারুন এরপর থেকে অন্যরকম হয়ে গেল। সে প্রতিদিন ফজরে উঠত, নামাজ পড়ত, তারপর কাজে বেরোত। শেখ মাহমুদের টাকা ধীরে ধীরে শোধ করতে লাগল, প্রতি মাসে যা পারে পাঠায়। শেখ মাহমুদ বাদাকশানে কিছু মাস থেকে গেলেন। তিনি দেখলেন হারুন বদলে গেছে। একদিন তিনি হারুনকে ডাকলেন, বাবা, আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমার একটা পুরনো ব্যবসা আছে হেরাতে, তুমি কি সেটা দেখাশোনা করতে পারবে? আমি বৃদ্ধ হয়ে গেছি। হারুন বিশ্বাস করতে পারল না। চাচা, আমি তো আপনার সাথে প্রতারণা করেছিলাম, আপনি আমাকে বিশ্বাস করছেন? শেখ মাহমুদ বললেন, বাবা, মানুষ পাপ করে, কিন্তু যে তওবা করে আল্লাহ তাকে নতুন সুযোগ দেন। আমি শুধু সেই সুযোগের মাধ্যম হলাম। হারুন হেরাতে গেল। সেখানে একা, পরিচিত কেউ নেই, নতুন পরিবেশ, কিন্তু এবার সে অন্য রকম। সে সততার সাথে কাজ করল, মানুষের সাথে ন্যায্য ব্যবহার করল। কয়েক মাসের মধ্যে শেখ মাহমুদের ব্যবসা ঘুরে দাঁড়ালো। শেখ মাহমুদ খবর পেলেন, খুশি হলেন। একদিন হারুনকে চিঠি লিখলেন, বাবা হারুন, তুমি যখন আমার কাছে স্বীকার করতে এসেছিলে, সেদিন আমি বুঝেছিলাম তোমার ভেতরে আব্বার মতো ভালো কিছু আছে। সেটা শুধু ঢাকা পড়েছিল লোভের আড়ালে। তুমি এখন সেটা খুঁজে পেয়েছ। আমার সম্পত্তির একটা অংশ আমি তোমার নামে লিখে রাখতে চাই। হারুন চিঠি পড়ে মাটিতে বসে পড়ল, আল্লাহর কাছে সিজদা দিল। 2 বছর পরে খবর এলো,
শেখ মাহমুদ অসুস্থ। হারুন দ্রুত বাদাখশানে ফিরে এলো। শেখ মাহমুদ শয্যাশায়ী। হারুন তার পাশে বসল। শেখ মাহমুদ চোখ খুললেন, হারুনকে দেখলেন, হাসলেন। বাবা, তুমি এসেছ। হারুন তার হাত ধরল। চাচা, আমি এখানেই আছি। শেখ মাহমুদ বললেন, বাবা, জীবনে অনেক কিছু দেখেছি, ধনী দেখেছি, গরিব দেখেছি, কিন্তু যে মানুষ নিজের ভুল বুঝে ফিরে আসে তার মতো ধনী আর কেউ নেই। তোমার আব্বার কথা মনে পড়ছে। তিনি বলেছিলেন, আমানত হলো ঈমানের অর্ধেক। সেই কথাটা তুমি মনে রেখো। হারুন বলল, মনে রাখবো চাচা, কথা দিলাম। শেখ মাহমুদ চোখ বন্ধ করলেন। পরের ভোরে তিনি আর জেগে উঠলেন না। হারুন তার জানাজা পড়ালো, কবর দিল। কবরের পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। চাচা, আপনি আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিন। শেখ মাহমুদ তার সম্পদের একটা বড় অংশ হারুনের নামে রেখে গিয়েছিলেন। হারুন এই সম্পদ পেয়ে প্রথমে তার ভাই ইদ্রিসকে ডাকল। বলল, ভাই, আব্বার সম্পদ ভাগের সময় তুমি কিছু কম পেয়েছিলে, আমি সেটা এখন পূরণ করতে চাই। ইদ্রিস বলল, ভাইয়া, এটার দরকার নেই। হারুন বলল, না, দরকার আছে, আল্লাহর হক আদায় করতে হবে। তারপর সে তার বোন মরিয়মকেও তার হিস্সা পাঠালো। বাদাখশানের বাজারে একটি ছোট মসজিদ বানালো আব্বার নামে। নাম দিল মসজিদ উস্তাদ সালে। মসজিদের দেওয়ালে লেখা হলো একটি বাক্য, আমানত রক্ষা করা ঈমানের অর্ধেক। বছর কাটল, হারুনের নিজের সন্তান হলো। সে তাদের শেখাতো, বাবারা, মনে রেখো, লোভ মানুষকে অন্ধ করে, আর আমানত ভাঙলে শুধু অন্যের ক্ষতি হয় না, নিজেরও হয়। তার ছেলেরা একদিন জিজ্ঞাসা করল, আব্বা, আপনি এত ভালোভাবে জানেন কিভাবে? হারুন একটু থামল, তারপর বলল, কারণ আমি নিজে একবার ভুল করেছিলাম, আর সেই ভুলের মূল্য চুকিয়েছিলাম, তাই জানি। মৃত্যুশয্যায় হারুন যখন শুয়েছিলেন তখন তার ছেলে রাফি পাশে ছিল। হারুন ফিসফিস করে বললেন, বাবা, আমার জীবনে অনেক ভুল ছিল, কিন্তু আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন ফিরে আসার। রাফি বলল, আব্বা, আপনি ভালো মানুষ ছিলেন। হারুন মাথা নাড়লেন, না, আমি ভুল মানুষ ছিলাম যে ভুল বুঝে ফিরে এসেছিল, এটুকুই। তারপর তিনি চোখ বন্ধ করলেন। তার ঠোঁটে ছিল একটি শান্ত হাসি, কারণ তিনি জানতেন পরিষ্কার বুক নিয়ে আল্লাহর কাছে যাচ্ছেন। আমানত রক্ষা হয়েছিল, তওবা করা হয়েছিল, ক্ষমা চাওয়া হয়েছিল। বাদাখশান শহরে সেই মসজিদ আজও আছে। সেই মসজিদে প্রতি জুমার দিন ইমাম সাহেব বলেন, আমানত রক্ষা করা ঈমানের অর্ধেক। শহরের মানুষ এই কথা জানে, আর জানে সেই পরিবারের গল্প। এই গল্প বলা হয় প্রজন্ম থেকে প্রজন্মে, কারণ এই গল্পে আছে এমন এক সত্য যা কখনো পুরনো হয় না। লোভ মানুষকে অন্ধ করে, তওবা মানুষকে মুক্ত করে, আর সততাই একমাত্র পথ যেখানে হাঁটলে বরকত আসে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি কাজ দেখছেন। আমরা মানুষকে ঠকাতে পারি, কিন্তু আল্লাহকে কখনো ঠকাতে পারি না। বিবেকের কণ্ঠস্বর কখনো থামে না। সেই কণ্ঠস্বর শুনুন, সত্যের পথে ফিরে আসুন। প্রিয় দর্শক, এই শিক্ষামূলক গল্পটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরও সুন্দর ইসলামিক গল্প পেতে পারেন। কমেন্টে জানান আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে এই গল্প শুনছেন। আপনাদের ভালোবাসাই আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।